কোচবিহারে বিজয় সম্মেলনীতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। যারা তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করছেন দলের মধ্যে নিজেদের রাগ মেটানোর জন্য, ব্যক্তিগত শত্রুতা মেটানোর জন্য, তৃণমূল কর্মীদের গায়ে বিজেপির তকমা লাগিয়ে যেভাবে মারধর করা হচ্ছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানালেন উদয়ন গুহ। এবং তৃণমূল কংগ্রেসের নাম করে যারা তোলাবাজি করছেন, পিকনিকের টাকা তুলছেন এবং মদ মাংস খাচ্ছেন তাদের উদ্দেশ্যে উদয়ন গুহর বার্তা, প্রয়োজনে তৃণমূল কংগ্রেস ছেড়ে আপনারা অন্য দল করুন। যেভাবে দলের ভাবমূর্তি আপনারা নষ্ট করছেন, আগামী দিনে আপনাদের তৃণমূল করার আর প্রয়োজন নেই। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত কয়েকদিন ধরেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিকবার তারা তীব্র আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসকে। তারা কোর্ট পর্যন্ত গেছেন। ইতিমধ্যেই বিভিন্ন পার্টি অফিসে নাকি বিজেপির বহু ঘরছাড়া মানুষ রয়েছেন এবং কলকাতাতেও মহেশ্বরী ভবনে নাকি বহু ঘরছাড়া মানুষ তারা উপস্থিত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন উদয়ন গুহ। বলেছেন পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টি এই কুৎসাগুলো রটাচ্ছেন। তার সঙ্গে তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। যারা দলে থেকে ব্যক্তিগত শত্রুতা মেটানোর জন্য দলের কর্মীদের গায়ে বিজেপির তকমা লাগিয়ে মারধর করছেন তাদের তৃণমূল কংগ্রেস করার দরকার নেই। তিনি কি বলেছেন আপনারা একটু শুনুন, তারপরে আপনাদের সঙ্গে পরবর্তী অংশটিকে আলোচনা করব। প্রতিদিন আপনাদের যে কথাটি আমি বলি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আবার হাজির করতে পারি। চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগে না। কিছু কিছু মানুষের হয়তো ধারণা আছে চ্যানেল সাবস্ক্রাইব করলে টাকা লাগে। চ্যানেল সাবস্ক্রাইব করলে কোনো টাকা লাগে না। মাত্র 1.5 মাসেই আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন তার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা শুনুন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেতা উদয়ন গুহ কি বলেছেন। অমুক বিজেপি অমুকে ভোট দেয়নি, আর মানিক তোকে আমি বলেছিলাম বাবলাকে ডাকার জন্য, বাবলাকে নিয়ে আমার সাথে দেখা করুন। এরকম ঘটনা ঘটছে। আর একটা জিনিস পরিষ্কার ভাবে বলি, জেলা সভাপতি আছে তা সত্ত্বেও আমি বলছি, কোথাও যদি শুনি যে কারো দোকান বন্ধ করে দিয়ে, কাউকে হুমকি দিয়ে, কাউকে ভয় দেখিয়ে পিকনিক খাওয়ার জন্য, মিছিল করবার জন্য টাকা নিয়েছেন, তার দল করার দরকার নেই, তাকে দলে থাকতে হবে না। টাকা নেবেন, মাংস খাবেন, মদ খাবেন, আর দুর্নাম হবে আমাদের, তার ঠেলা পোয়াতে হবে আমাদের। আপনাদের সেই কাজ করার দরকার নেই। আমরা বিজেপিহীন জেলা, বিশেষ করে বিজেপিহীন দিনহাটা মহকুমা, তার দায়িত্ব সবাই নেব, যাতে ওরা রাস্তায় বেরিয়ে ওই হুমকি, যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে গুন্ডামি করে বেরিয়েছে, তারা যাতে আর মানুষের সামনে গিয়ে মুখ দেখাতে না পারে, সেই রকম কঠিন সংগঠন আপনারা গ্রামে গঞ্জে গড়ে তুলবেন। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহর বক্তব্য। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয় পেয়েছে কোচবিহার আসনে। সেখানে তারা হারিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে। এই জয় তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত রাজনৈতিকভাবে উত্তরবঙ্গে অক্সিজেন জুগিয়েছে। উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস আশানুরূপ ফল করতে না পারলেও এই কোচবিহার আসনটি তাদের কাছে উদ্ধার ছিল, রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাতে উদয়ন গুহর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে এই আসনটি উদ্ধার করেছে, তারপরে যাতে নতুন করে আর কোনো রাজনৈতিক আঘাত না আসে তার জন্যই কিন্তু উদয়ন গুহ আজকে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। দলকে কিছু মানুষ ব্যবহার করছেন, সেই জন্য দলের বেশ কিছু জায়গায় বদনাম হচ্ছে, তা নিয়েও কিন্তু আজকে বলেছেন যে বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে আপনাদের দল করতে হলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এবং দলের যে ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তি অনুযায়ী দল করতে হবে।
ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য দল করার কোনো প্রয়োজন নেই। কারো দোকান যাতে বন্ধ না হয় তার দিকেও তিনি তীব্র দৃষ্টি রাখছেন এবং বলেছেন প্রয়োজনে তাদের দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ গত কয়েকদিন ধরেই যেভাবে ভারতীয় জনতা পার্টি ঘরছাড়াদের নিয়ে রাজনৈতিক আন্দোলন মঞ্চস্থ করার চেষ্টা করছেন, কারণ রাজনৈতিকভাবে তারা যথেষ্ট পিছিয়ে রয়েছেন। এ রাজ্যে 18 থেকে তাদের আসন 12তে নেমে গেছে, তাই তারা ভোট পরবর্তী হিংসাকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করছেন। আমি নির্বাচনের শেষ হবার পরেই বলেছিলাম, ভারতীয় জনতা পার্টি যদি এ রাজ্যে ভালো ফল করতে না পারে তাহলে কিন্তু ভোট পরবর্তী হিংসাকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করবে, প্রয়োজনে তারা আদালত পর্যন্ত দ্বারস্থ হতে পারেন। সেই কথা কিন্তু মিলে গেল। ভোট পরবর্তী হিংসা নিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা পথে নেমে পড়েছেন এবং তারা কখনো রাজ্যপালের কাছে যাচ্ছেন, কখনো কোর্টে যাচ্ছেন এবং তারা কিন্তু রাজনৈতিকভাবে তাদের ঘরে ফেরানোর জন্য কোনোভাবে ব্যবস্থা নিচ্ছেন না। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে, আপনারা কাদের ঘরে ফেরাতে চান তাদের তালিকা পাঠান, পুলিশের পক্ষ থেকে তাদের পদক্ষেপ নিয়ে তারা যাতে শান্তিতে তাদের এলাকায় থাকতে পারেন তার ব্যবস্থা করা হবে। কিন্তু শুভেন্দু অধিকারী সেই রাজনৈতিক ইস্যুকে কোনো মতে হাতছাড়া করতে চাইছেন না। তিনি কখনো বলছেন রাজভবনের গেটে অবস্থানে বসবেন, কখনো বলছেন ভবনের ডিজির অফিসের সামনে অবস্থানে বসবেন। তৃণমূল কংগ্রেস তো কটাক্ষ করতে শুরুই করেছে যে আপনারা গঙ্গার ধারে যে অবস্থানে বসুন, সেখানে মাঝে মধ্যে নৌকা চাপতে পারবেন বলে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ কটাক্ষ করেছেন। তবে আজ উদয়ন গুহ যে মন্তব্য করেছেন তা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে তিনি শুদ্ধিকরণের কথা বলেছেন তাতে আগামী দিনে কিন্তু একটা রাজনৈতিক বার্তা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে তিনি দিলেন। অর্থাৎ কোচবিহারে যাতে শান্তি শৃঙ্খলা ফেরে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ পরামানিক যেভাবে একটা নৈরাজ্য সৃষ্টি করেছিলেন গোটা কোচবিহার জুড়ে, যাতে সেই নৈরাজ্যের অবসান হয় এবং শান্তি শৃঙ্খলা ফেরে এবং রাজ্যের উন্নয়নের পাশে থাকার জন্য তৃণমূল কর্মীদের বার্তা দিয়েছেন। তবে আজকে উদয়ন গুহর যে বার্তা তা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর পরবর্তী ভালো লাগে আমার পাশে থাকবেন। আবার একই অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।